মুজিবুর রহমান মঞ্জু, এমনও দিন গেছে এই রাজনীতি অনুষ্ঠানে, আপনার মনে থাকবে বিএনপির কোনো গেস্ট নাই, অনেকেই জেলে, কেউ গর্তে ঢুকে গিয়েছিলেন, গর্ত থেকে আর বের হচ্ছিলেন না। তখনকার ক্ষমতাসীন দলের ভাষায় অ্যারেস্ট হবার ভয়ে বের হতেন না। তখন বিএনপির নারী সদস্যরা সাহস করে গণমাধ্যমে এসে তখনকার সরকারের বিরুদ্ধে কথা বলতেন। নীলুফার চৌধুরী মনি, ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নি, নিপুণ রায় চৌধুরী, যাদের কথা না বললেই নয়। এবং এই অনুষ্ঠানে কখনো এমন হয়েছে সপ্তাহের শুরুতেও নীলুফার চৌধুরী মনি আসছেন, সপ্তাহের শেষেও আসছেন, কারণ অতিথি নাই, বিএনপির কোনো অতিথি নেই, বিএনপির হয়ে কথা বলবার লোক নেই। কখনো কখনো আপনাকে আমরা ডেকে আনতাম বিএনপির তরফ থেকে কথা বলবার জন্য, সেই সব দিনের কথা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। এখন অনেকেই গর্ত থেকে বের হয়ে বিদেশ থেকে উড়ে এসে নমিনেশন পেয়ে যাচ্ছেন, কিন্তু যখন কেউ ছিল না বিএনপির হয়ে কথা বলবার জন্য, তারা নমিনেশন পাচ্ছেন না। তাদের অপরাধ কি? তারা নারী, সেই কারণে। ধন্যবাদ নিকল আপনাকে। নারীদের অবহেলা বা তাদের প্রতি একটা বিমাতাসুলভ আচরণ, এটা আমাদের সমাজে আছে, নাই যে তা না। আমাকে একটা জেলা বিএনপির এক নারী এসে একদিন কথা বলতে বলতে আমি দেখলাম যে মানে শি ওয়াজ ক্রাইং, মানে ওই ধরনের, যে সে বলছেন যে সে চেয়েছিলেন যে বিএনপির সেক্রেটারি হতে চান জেলার। একজন তো অবাক হয়েছেন, তুমি সেক্রেটারি হতে চাও, মানে একটা নারী একটা সেক্রেটারি হবে এটা ভাবতেই পারতেছেন না, এরকম আর কি আচরণটা। আপনি যাদের নাম বলেছেন, হ্যাঁ আমারও ঠিক মনে আছে, আমরা যখন 5ই মে আপনার 2006 সাল না 5ই মে না, এটা হয়েছিল 2013 সাল 5ই মে, যে পল্টনে যখন ঘটনা হলো, তখন আপনার সৈয়দ আফিফা আশরাফি পাপিয়া না নামটা পুরোপুরি, এই ক্রাইসিসে আমরা কাউকে পাচ্ছিলাম না। আমি তখন টেলিভিশনে আমি দায়িত্বে ছিলাম। পাপিয়াকে আমি দেখেছি, উনি এই কঠিন অবস্থার মধ্যে গিয়ে টক শোতে গিয়ে হাজির হয়েছেন। তো নারীদের একটা সুবিধা কি, সেটা হচ্ছে ক্রাইসিসে নারীরা এক ধরনের অ্যাডভান্টেজ পান, বা তাদের উপর ওই ধরনের বৈষম্যটা বা হামলাটা কম হয়। আমরা সবসময় আন্দোলনে দেখেছি নারীরা কিন্তু সবসময় সাহসী ভূমিকা রাখেন, এবং নারীরা যখনই ভূমিকা রাখেন তখনই বিজয় আসে। কিন্তু এটা সত্য যে নারীদেরকে একটা আলাদা করে আপনাকে দেখতে হবে, আদার দেন তারা কিন্তু প্রিভিলেজ থেকে বঞ্চিত হন। আপনি যাদের নাম বলেছেন তারা হতে পারে যে নির্বাচনী যুদ্ধে হয়তো দেখা যাবে যে ওই পুরুষ তার আসনে যিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার হয়তো ভূমিকাটা অনেক বেশি ছিল। যেমন স্পেসিফিক আপনি মানে সময় নাইলে আমি প্রত্যেকে ধরে আলোচনা করতে পারতাম। যেমন ধরুন রুমিন ফারহানা, তার আসনটা খালি রাখা হয়েছে কেন? জোটকে দেওয়ার জন্য। এটা কিন্তু একটা জটিল পরিস্থিতি, এটা এমন না যে একটা পুরুষকে দেওয়া হয়েছে তার কাউন্টারে। এটা হয়তো এটা আপা ভালো বলতে পারবেন, হাবিবা আপা যেটা বললেন, যে ওখানে যদি হয়তো সেটা জোটের জন্য ওনারা না রাখতেন, তাহলে হয়তো রুমিনকেই তারা সেখানে দিতে পারতেন। তো সবটা এমন না যে নারীর কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বা নারীকে কম মূল্যায়ন করা হয়েছে, বিষয়টা এমন না। রুমিনকে হয়তো দেখা যাবে যে ওনারা হয়তো ওই যে 50টা সিট আছে যেখানে স্পেশালি কনসিডার করা, সেখানে তারা করবেন। দেখেন আমরা সংরক্ষিত নারী আসনে, জি, মানে একজন নারী বলে তিনি যোগ্য হওয়া সত্ত্বেও তাকে সংরক্ষিত নারী আসনে নিতে হবে। আমি বলছি যে এইভাবে হিসাবগুলো মেলায়। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম, যিনি জনগণের প্রতিনিধি, তিনি জনগণের ভোটে যেতে চাবেন নিশ্চয়ই, তার সকল যোগ্যতা থাকার পরে তিনি কেন আসলে যোগ্যতা থাকার পরে সংরক্ষিত নারী আসনে না, এটা চান না। এটা আপনি যাদের নাম বলছেন, নীলুফার মনিকে আমি বলেছি, উনি বলছেন না আমি সরাসরি নির্বাচিত হতে চাই। রুমিনও বহুবার এটা বলেছেন যে না ভাই, আমি আর আপনারা তো আমাদেরকে সংরক্ষিত করেছিলেন নারী নেতৃত্বকে উঠে আনার জন্য, তো আমরা তো উঠে আসছি, এখন আমাদেরকে কেন সেটাতে দিবেন? এবং রুমিনকে আমি দেখেছি সে খুব ডেসপারেট যে সে তারপরও সে ইলেকশন করতে চায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি, আমাদের নারীদের এটা কথা আমি আরো 2-1 জায়গায় বলেছি। আমাদের অফিসে, আমাদের দলে যখন কোনো নারী যোগদান করতে আসে, আমি অফিসে এটা নিয়ে নিষেধ করেছি যে তার হাজব্যান্ড কি করে এটা জিজ্ঞেস করা যাবে না। কারণ আমরা একটা নারীকে প্রথম ইন্ট্রোডাকশনেই তাকে জিজ্ঞেস করি যে আপনার হাজব্যান্ড কোথায় আছে, কি করেন ইত্যাদি, কিন্তু একটা পুরুষকে কিন্তু জিজ্ঞেস করি না আপনার ওয়াইফ কি করেন। তো ফলে দেখা যায় একজন নারী যার হয়তো ব্রোকেন ফ্যামিলি থাকতে পারে, যার হয়তো সিঙ্গেল মাদার হতে পারে, নানা ধরনের সে অস্বস্তি বোধ করে যে আমার হাজব্যান্ড পরিচয় দিয়ে আমাকে কেন রাজনীতি করতে হবে। আমাদের সমাজে এই ধরনের ব্যারিয়ারগুলো সিরিয়াস পর্যায়ে আছে, এটা যারা একদম ফিল্ড লেভেলে কাজ না করে তারা সেই ব্যারিয়ার আসলে বিএনপির মতো এত বড় দলও খুব বেশি একটা ভাঙতে পেরেছে বলে মনে হয় না।